মর্নিং সবাইকে। আমরা এখন একটু ঘুরতে বেরোচ্ছি। মানে ভোরবেলা আমাদের আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, মানে 5টার সময় ঘুরতে যাওয়ার কথা ছিল। তো আমার মেয়ে তত সকালে উঠবে না, তো সেই ভেবে মায়ের সাথে পাঠিয়ে দিয়েছিলাম ওকে। এখন ঘুম থেকে উঠে দেখি 6:30 বাজে। মানে যারা যারা যাবে তারাও আমাদেরকে ফোন করেনি, মানে ভাবছে আমরা ফোন করব। যাই হোক, আর তো ফোন করতে পারিনি, তো লেট হয়ে গেল। তো ভাবলাম যখন লেট এমনিও হলো তাহলে মেয়েটাকে নিয়েই যাই। তো সেই জন্য আমার বর আবার গেল, গিয়ে মেয়েকে আনতে গেল। এই যে এখন মেয়ে আসবে, রেডি হয়ে তারপরে বেরোবো। চলো, কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। আমরা গিয়েছিলাম বোদাগঞ্জের ভামরি দেবীর মন্দিরে। মানে যদি তুমি ভোরবেলা যাও, এত সুন্দর পরিবেশ। ইচ্ছে আমাদের ভোরবেলাতেই যাওয়ার ছিল, কিন্তু যাই হোক ঘুম থেকে উঠতে পারিনি। সকালবেলা গেলে না, মানে এত সুন্দর রাস্তাঘাট, চারপাশে ফুল। মানে আমরা প্রতিবার সেখান থেকে রাস্তা থেকে ফুল তুলে তুলে নিয়ে যাই। মানে মায়ের যে পুজো দিই, ফুল তুলে নিয়ে গিয়ে সেই ফুল দিয়েই পুজো দিই। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটি শিব ঠাকুর বানিয়ে রাখা হয়েছে, শিব ঠাকুরের স্ট্যাচু। এই পাশেই মন্দির, এই সামনেই ওখানে অনেক হনুমানও দেখা যায়। একটু এগিয়ে গেলেই এই যে দেখতে পাচ্ছ কতগুলো দোকান। মানে এখানে 4-5টা ফুলের দোকান, মানে ওরা বিক্রি করে প্রসাদ, ফুল সব কিছু নিয়ে ওরা বসে। তো সেখান থেকে আমরা পুজোর জিনিসগুলোও কিনে নিলাম। এই দেখতে পাচ্ছ এগুলো ডালা, মানে 51 টাকা থেকে শুরু করে, মানে যে যেমনভাবে দিতে পারে সেরকমভাবে ওরা ডালা সাজিয়ে দেয়। মন্দিরের জায়গাটা অনেক অনেক বড়, মানে ঘুরতে যাওয়া, পুজো দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। এই যে ভামরি দেবীর মন্দির। এখান থেকে আমরা এই মন্দিরে আগে অনেকবার গিয়েছি, কিন্তু তবুও ভালো লাগে যেতে। মনে হয় একটু পুজো দিয়ে আসি, মন চাইলেই চলে যাই। এই যে দিদাটাকে দেখতে পাচ্ছ, উনি ওখানেই থাকেন। একটু তিলক কেটে নিল ওরা সবাই, আমিও পড়েছিলাম, কিন্তু যেহেতু আমি ভিডিও করছিলাম, তো আমি আর দেখাতে পারলাম না। যাই হোক, এই যে মন্দিরের সামনে দেখো চলে আসলাম। এই মন্দিরের বাইরে প্রচুর ঠাকুর রাখা আছে। এইখানে এই যে পুজো হচ্ছিল, এই যে মা ভামরি দেবী। সবাই দেখো, প্রণাম করো, যার যার মনস্কামনা যা আছে মাকে বলো, মা অবশ্যই পূরণ করবে। আমার বর ফুল নিয়ে গিয়েছিল, বলছিল যে না, আমি নিজের হাতেই আমি মায়ের পায়ে ফুল দিব। তো সেখানে যে ঠাকুরমশাই বলল যে ঠিক আছে, তুমি যাও, তুমি নিজের হাতে গিয়েই মায়ের পায়ে ফুলটা দিয়ে এসো। তারপর আমরা পুজো দিলাম, সব কিছু পুজো খুব ভালো মতো হলো। মায়ের মুখটা দেখো কি সুন্দর দেখতে, মা মানে মনটাই জুড়ে যায় মায়ের কাছে পুজো দিতে গেলে না, মানে এত যে ভালো লাগে। দেখো কি সুন্দর লাগছে মাকে দেখতে। এই মা কিন্তু খুব জাগ্রত। ঠাকুরমশাই পুজো দিয়ে আমাদের আশীর্বাদ দিল এবং ফুল দিল, বলল সেটা তোমাদের কাছে রেখে দাও। দেখো, তারপর কিছু একটু ভিডিও ক্লিপ নিলাম মায়ের। কি অপরূপ দৃশ্য মায়ের, মানে এত সুন্দর দেখতে মায়ের মুখখানা। মানে সামনে থেকে দেখলে তো তোমরা পাগল হয়ে যাবে, মানে এত সুন্দর মা দেখতে। আমার যে কি ভালো লাগে, আর কি যে শান্তির জায়গা বলে বোঝানো যাবে না। তারপরে যে দেখো একটু আরতি দিচ্ছিল, ঘিয়ের প্রদীপ ওইখান থেকে আমাদের দিয়ে দিয়েছিল। তো সবাই মিলে মায়ের পাশেই বাবাকেও রাখা ছিল, বাবা ভোলেনাথের মূর্তি আছে, সেখানে আমরা একটু আরতি দিলাম। দেওয়ার পর নিচে যেটা দেখার জিনিস, সেটা হলো এখানে মায়ের মানে সতীপীঠে যে 51টা পীঠ, তার মধ্যে একটি পীঠ ছিল আমাদের এই ভামরি দেবীর মন্দির, মানে বোদাগঞ্জে ভামরি দেবীর মন্দিরে। তো এই যে পাটা দেখতে পাচ্ছ, এটা মায়ের বা পা। এখানে মায়ের বা পা পড়েছিল। এইখানে আমরা মানে মন্দির থেকে একটু নিচে নামতে হয়, নিচে নেমে তারপর মায়ের চরণটা দেখা যায়। এই যে মায়ের বা পা, সেখানেও আমরা একটু পুজো দিয়ে দিলাম। দেখো মাকে এইভাবে সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছে দেখে।
খুব সুন্দর। जय जय बजरंगबली की जय। একটা ধূপকাঠি জ্বালা দাও। দেখো ওকে, গাছকে দেখো, এই যে সেই জাগ্রত গাছ। দাও গাছে এখন দিও, গাছে এখন দাও, গাছে এখন দাও, প্রণাম করো। এই দেখো গাছটা, এই গাছে বাঁধবো, যা গাছে বাঁধে যাও। মিল থাকে এরকম একটা বলে একটা বাজারে প্রণাম করছে যে আমার চুলে মুছিস বাবু। এখানে আছে অন্নপূর্ণা মন্দির, এইভাবে দর্শন করতে দাদা, সব পূজা টুজা দিয়ে বন্ধ করে দিও তো। এই যে অন্নপূর্ণা মা, মাকে দর্শন করো, এত সুন্দর মন্দির, খুব সুন্দর। এই যে মন্দিরের আশপাশে দেখো এত সুন্দর পরিবেশ। একটা পুকুর আছে যে পদ্ম ফুল, আমরা আজকে আসছি ভামনি দেবীর মন্দিরে। এখানে মায়ের মানে 51টা পিঠের মধ্যে, তো এখানে একটা পিঠ মানে যেটা বলে আর কি মায়ের বা পাটা পড়েছিল, তো তোমাদেরকে আমি পরে ছবিটা দেখাবো। আর এই যে দেখো মন্দিরের মধ্যে এত সুন্দর একটা গাছ, মানে দুটো গাছ একসাথে আছে, মানে এটা একটা আশ্চর্য ব্যাপার আর খুবই ভালো লাগে দেখে। তো তোমরা যারা আসবা শিলিগুড়ি থেকে বেশি দূর না, তোমরা এসে এখানে পুজো দিয়ে যেতে পারো। মায়ের মন্দিরের নাম ভামনি দেবী, খুব সুন্দর জায়গা, মনেও খুব শান্তি পাওয়া গেল পুজো দিয়ে। তোমরা অবশ্যই অবশ্যই আসবে। আর এই যে দেখো, এই যে আমাদের লাল সাধু বাবা, ইনি হচ্ছেন মেন মন্দিরের প্রতিষ্ঠাতা বলা চলে। ইনি তৈরি করেছিলেন ভামনি দেবী মন্দির। বাবা এখন অসুস্থ, 4 বার স্ট্রোক হয়েছে। উনি সবার মধ্যে এইভাবেই থাকুক, উনি ভালো থাকুক, মায়ের কাছে এটাও বলি। ফুল দেখতে সুন্দর, না 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 বাবু সুন্দর, একটা ফটো তুলে দাও আমাকে। এখন ফুল নিবে, কি মেন্টাল আমি সামনে আসো তো, এটা তো ভিডিও বানাও, আমি তুলতেছি। এই তো এটা বড় স্লো মোশন করি তো। হ্যাঁ এটা না, একদম মাথা থেকে না, তাকাবো কি করে? তাকাও তাকাও, যখন তুলবো তখন এটা তোলা যাবে গুনগুন আদৌ? কোনটা ধরবো, তাকা তাকা। ডান্স করতে তো পায় লাগছে। জীবনের সবকিছু করলাম, তাহলে এইটাই বা তুলবো না। তাই তো তুলছি আমি, সাকসেস। তুমি এগুলা কেন উঠাচ্ছ? মানে এগুলো তো করি। আরে না রে বাবা, মানে এখন কি কর, মানে এই দেখ, এই দেখ শালুক, এই যে দেখলি, তুমি পারবা না বাবা, উঠে পড়ো, আর পারবা না। টান দাও টান দাও টান দাও, হ্যাঁ এই তো। দেখলা থেকে ওখানে
এসে নিয়ে যাই ধান। এই যে বেগুন ক্ষেত। চুলে ফুল লাগাতে খুব ভালোবাসি, তো সব ফুল মোটামুটি আমার লাগানো শেষ। শেষ বলতে এখনো আছে, কিছু কিছু ফুল লাগাবো, মানে ভাবি আমি যে এটা করবো বা এটা লাগাবো। আমার চুলে ফুল লাগিয়ে ফটো তুলতে, ভিডিও তুলতে খুব ভালো লাগে। বাঙালির মাথায় কিন্তু অনেক কাজে লাগায় না, তাই বেশি খুব বললো না তো কর্মফলে ভুগুয়া পড়ে। তুমিও তো আমি কিতাব পাঠে চলে যাচ্ছি নাকি কর্মফল। ব্রেকফাস্ট রুম করে নেবো এগুলো। টেস্ট খাও খাও খাও। কথা বদনাম করে। কি খাচ্ছ শর্মিলা? এই দোকানটা নতুন, মানে 1 সপ্তাহ হয়েছে খুলছে। আমরা আজকে ফার্স্ট টাইম আসলাম। অনেক ভালো খাবার দাবার, তোমরা সবাই চলে আসবা। এই দেখো আমরা নিলাম তোমার এটা ছোলার ডাল না, ছোলার মটর ডাল, দুটো মিক্সড করা, ডিম আর চাটনি আছে, পরোটা, আর সাথে তো পেঁয়াজ। খাবারটা খুব ভালো হচ্ছে আমরা এখানে একটু চা খাবো। অনেক দূর থেকে আসি বাবা, এত মাছি কেন? একটা চিনি ছাড়া। চিনি দেওয়ার আগে উঠে পরে জল দিতে হবে দাদাকে, শুধু গরম জল আসবে সেইখানে, শুধু খাওয়া খাওয়া খাওয়া। গরিদি এই তোমার ভাইকে একটু ট্রেনিং দিতে পারো না, যেখানে শুধু খাওয়া খাওয়া খাওয়া, আবার এখন মিষ্টি খাইতে গেছে চা অর্ডার দিয়ে। আরে দেখো আমার ভাই হচ্ছে পেটু সহ্য করতে পারবে না, একটু পর পর খাওয়া। খাওয়ার আগে খাওয়া যদি না থাকে মাথা গরম, মুখটা করে এমন করে রাখবে মনে হচ্ছে মানে ওর বাজ, মাথা সব বাজ পড়ে গেছে। আর যখন তোমার পেটে থাকবে পরে বাজ বিন্দাস। গরিদি আমাদের সাথে এভাবে খাবে তো, এবার যখন দোকান যায় ও এমনই তো কিছু না কিছু মুখে তো খাচ্ছে। কি খাচ্ছ? কিছু খাই না গো, সারাদিন বসে থাকে, খাওয়ার নাই। ওই যে দোকানে মনে আছে দাদাকে চিনি, কি ব্যাপার দাদাকে কি করে যেন, দাদা তো বিরিয়ানি খেতে যায় আমার দোকানে। কেন দাদা মনে আছে একবার তো দাদা চা জীবন নিজেই ফাঁসছিল। যদি চাপা খাও।